আমেরিকা ফুটবল টুর্নামেন্টে সবাইকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকা কমিউনিটি ডেভেলপমেন্টের সম্মানিত চেয়ারম্যান জনাব খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, শাবলু আহমেদ, জাহাঙ্গীর আলম, রাসেল আহমেদ, রশিদ রানা আহমেদ, জামিল আহমেদ, বলতুর রহমান, ইমরুল আহমেদ, হাসনু মিয়া, মুন্না মিয়া, আশরাফ মিয়া, খালেদ আহমেদ, জুবের আহমেদ, আবু বকর সিদ্দিক, অপু, যিনি সাবেক ক্রিকেটার মৌলিকতা জেলা দলের, অনেককে ধন্যবাদ জানাচ্ছি এবং জসিম এবং হাবিব এবং ধন্যবাদ জানাচ্ছি আরও যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত, যে সবার সাথে যার ভালো সম্পর্ক রয়েছে এবং একজন গুণী ব্যাটসম্যান খেলোয়াড় যিনি আমেরিকায় বসবাস করেন, হবিগঞ্জ জেলা নদীগঞ্জ উপজেলা প্রজাপুর গ্রামের কৃষি সন্তান আবু বকর সিদ্দিক নকর ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক যিনি কানাডা টরন্টোর চ্যাম্পিয়ন হয়েছেন জনাব জেকা ইসলাম ফজল ভাই, অনেককে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন এবং তিনি কিন্তু অভিনন্দন জানিয়েছেন সবাইকে এবং সবার সাথে কিন্তু ওনার ভালো একটি সম্পর্ক রয়েছে এবং প্রথম রুমেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সবাইকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। যারা ক্রীড়াঙ্গনের বিদ্যুৎ প্রাণ যারা প্রবাসে রয়েছেন প্রিয় দর্শক, সে সকল প্রবাসী যারা রয়েছেন আমাদের প্রবাসে এবং বিভিন্ন সংগঠনের সাথে যারা যুক্ত রয়েছেন প্রবাসী, সে সকল ব্যক্তিত্ব বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকার সম্মানিত প্রেসিডেন্ট জনাব মিসবা আবেদিন, সাধারণ সম্পাদক রশিদ জানাব, আমরা অনেকও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে আমাদের আয়োজক কমিটিকে তিনি অভিনন্দন জানিয়েছেন। শুধু দর্শক মণ্ডলী, আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যারা মঞ্চের দিকে আসছেন প্রথম রুমেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে সম্মানিত বিশেষ অতিথি বিয়ানীবাজার উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আবুল কাশেম পল্লব, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি চলে এসেছেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে আমাদের আজকের জমজমাট ফাইনালের মধ্যে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি পরিচালক এবং বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাজেল, আমরা ওনাকে লক্ষ্য করলাম যেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি উনি নাম শফিউল আলম চৌধুরী নাজেল হবে, এখানে লেখা রয়েছে শফিউল ইসলাম, আসলে শফিউল ইসলাম হবে না, শফিউল আলম চৌধুরী নাজেল, তিনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং যিনি সাধারণ সম্পাদক সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি পরিচালক, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অতিথি আসুন। আচ্ছা, ঠিক আছে। গোল কেন হয় না কমেন্ট করেছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে গোল কেন হয় না সেই কমেন্ট করার জন্য। দুলাল আহমেদ রয়েছেন, তানজিদ আহমেদ রয়েছেন। আগামীকাল আমরা আরেকটি জমজমাট ম্যাচ দেখবো এসপিটিভির পর্দায়, যেখানে জমজমাট ম্যাচে অংশগ্রহণ করবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং প্রতিপক্ষ দল সানজানা ফুটবল একাডেমি। আলোচিত একটি ফুটবল ক্লাব, দুটি ফুটবল ক্লাব দিলওয়ার সেই সানজানা ফুটবল একাডেমির পৃষ্ঠপোষক আব্দুল হোসেন ফজল আলী আমন্ত্রণ কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা আগামীকাল চলে যাবে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা লাউতলা মাঠে গিয়ে লাইভটি স্পন্সর করছেন মেহেদি স্পোর্টসের কর্ণধার, মিরপুর মেহেদি স্পোর্টসের কর্ণধার জনাব সাইফুল। আমরা লক্ষ্য করলাম যে প্রথম রুমেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম মাঠে খেলা চলছে, স্কোর কিন্তু 0-0। গোলরক্ষক শুভ মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা, আরিফকে বাড়ি দিয়েছেন শেষ পর্যন্ত রিফন্ড মোহাম্মদ হুসেন আহমেদ আরিফ একাডেমির ফুটবল আউট করে বাড়ি দিয়েছেন সেখানে গাড়ি জাম নাই আগে আজান ভাই মানছি মুসলমান দেশ তো ভাই আমরা ফিটাইবো ভাই মানছি বুঝছেন। আজকের এই চূড়ান্ত খেলার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম নাজেল সাহেব আমাদের মঞ্চে এসে পৌঁছেছেন। আমি অনুরোধ করবো রাস্তায় যারা গাড়ি দাঁড় করে রেখেছেন আপনারা দয়া করে রাস্তাটা একটু পরিষ্কার করে দেন, রাস্তা খালি করে দেন। আজকের এই চূড়ান্ত খেলার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসতেছেন, আপনারা দয়া করে রাস্তা করে দিন। শেষ পর্যন্ত মোহাম্মদ জলিল পাস করেছেন, মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন আমি বিনীত আহ্বান জানাবো
ঢাকা দক্ষিণ আপনারা দয়া করে মঞ্চের সামনে থেকে একটু সাইডে সরে দাঁড়ান। মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন ফুটবল একাডেমি আপনারা দয়া করে মঞ্চের সামনে থেকে একটু সাইডে সরে দাঁড়ান। গোল করতে পারেনি। আজকের এই সমান সমান লড়াই চূড়ান্ত খেলায় প্রথম রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি রুবেল আহমেদ প্রাইজ মানি কাপের পুরো এই টুর্নামেন্ট চূড়ান্ত খেলায় উপভোগ করছেন সভাপতিরা আসন গ্রহণ করার জন্য জলদু কমলা আমি শনিবার অনুরোধ জানাচ্ছি খেলা পরিচালনা কমিটির টিভি সম্মানিত সভাপতি জনাব এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক জাহান আহমদ স্যার, আমেরিকায় বসবাস করেন প্রধান শিক্ষক জলদু উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জালাল উদ্দিন সাহেব খান সভাপতিরা আসন গ্রহণ করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। রুবেল আহমেদকে লক্ষ্য করলাম তিনি কিন্তু এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এবং একসময় কিন্তু প্রিয় দর্শক তিনি দেশে তিনি বসবাস করেন দয়া করে রাস্তাটা একটু খালি করে দিন। আমাদের অতিথিবৃন্দ এসে পৌঁছে গেছেন, যুব সংঘ ফুটবল খেলা ওনারা মঞ্চে আসবেন। আপনারা রাস্তায় যারা গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন দয়া করে একটু রাস্তাটা খালি করে দিন। জানিয়ে দিচ্ছে শূন্য শূন্য দল তারা এখন পর্যন্ত কোনো গোল করতে পারেনি। শূন্য শূন্য স্কোর লাইন কিন্তু শূন্য। ঢাকা দক্ষিণ ফুটবল একাডেমি ক্রীড়া চক্র শূন্য এবং পক্ষান্তরিক প্রতিপক্ষ দল যেটি রয়েছে বাদেশ্বর ফুটবল একাডেমি তারাও শূন্য। মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র তারা কিন্তু চেষ্টা করছে আক্রমণ করার জন্য বাদেশ্বর ফুটবল একাডেমি তারা রয়েছে মাঠে একটি মাঠে তারা খেলবে হলুদ কালার জার্সি পরে হলুদ কালার জার্সি পরে খেলবে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র তারা খেলছে এবং বাদেশ্বর ফুটবল একাডেমি তারা রয়েছে এখানে ঢাকা দক্ষিণ ফুটবল একাডেমি প্রিয় দর্শকবৃন্দ, রুবেল আহমেদ প্রাইজ মানি হলুদ জার্সি পরে তারা খেলছে। ফুটবল টুর্নামেন্ট চলছে আজকের এই চূড়ান্ত খেলায় ব্যাক পাস করেছে সেখানে বাড়ি দিচ্ছেন সেখানে ঢাকা দক্ষিণের রিপন ঢাকা দক্ষিণ বনাম ঢাকা দক্ষিণের রিপন আমরা লক্ষ্য করলাম বাদেশ্বর ফুটবল একাডেমি ঢাকা দক্ষিণ বনাম বাদেশ্বর একাদশের মধ্যে জমজমাট ফাইনাল ম্যাচ টানটান উত্তেজনায় খেলা। রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের 2020-এর এই জমজমাট ফাইনাল ম্যাচ গোলশূন্য অবস্থায় খেলা আছে। প্রথমার্ধে খেলা চলছে আপনারা শান্তিপ্রিয় দর্শক গোল করতে পারে অত্যন্ত শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করার জন্য সেখানে বল আয়োজক করছেন কমিটির আব্দুল জলিল পক্ষ থেকে ঠিক মতো বলে আপনারা জানাই অভিনন্দন রাসেল কাকে দিবেন এবং বিজয় দেখা দিচ্ছেন দিবসের মজিদীয় শুভেচ্ছা। অতিথি আছেন কোনা না অতিথি আছেন আপনার ধন্যবাদ ধন্যবাদ শুধু দর্শক মন্ডলীর প্রথম রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচটি আপনারা উপভোগ করছেন। গোল কেন হয় না গোল কেন হয় না গোল কেন হয় না গোলের দেখা নেই। প্রথম রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 বাদেশ্বর ফুটবল একাডেমি ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র মোকাবেলা করছে সে হাই ভোল্টেজ ম্যাচটি বিভিন্ন চ্যানেল তারা কিন্তু সম্প্রচার করছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিয়ানীবাজার মাঠ সারা বাংলাদেশের বিভিন্ন মাঠে যখন যায় তখন গোল কেন হয় না সেই কথা বলে দর্শকরা আনন্দ পায়। ধন্যবাদ জানাচ্ছি জলডু স্পোর্টস ফুটবল একাডেমি, সেই একাডেমির প্রতিষ্ঠাতা জামাল আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের অন্তর্ভুক্ত হচ্ছে জলডু স্পোর্টস ফুটবল একাডেমি, সিলেটের সবকটি ফুটবল একাডেমিতে এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক যিনি জনাব মোহাম্মদ রুবেল আহমেদ, যিনি দেশে থাকতে সিলেটের ফার্স্ট ডিভিশন লিগ, সেকেন্ড ডিভিশন লিগে খেলছেন এবং যিনি আমেরিকার যুব সংঘ ফুটবল ক্লাব রয়েছে সেই ক্লাবে যিনি নিয়মিত খেলছেন রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ডান প্রান্তে তো ট্রেন লাভ করেছে শাকিল, বাড়িয়ে দিয়েছেন সেখানে হুসাইন আহমেদ আরিফের উদ্দেশ্যে বল মধ্যমাঠ থেকে রিপন যাত্রা চুলের অধিকারী সেই রাসেল জাকালেকা চুল তার রয়েছে সিলেট বিভাগের, এমন কোন টুর্নামেন্ট নেই রাসেলের কাছে। রিমন ব্যাক পাস করেছেন আলতো করে বাড়িয়ে দিচ্ছেন তাদের দলেরই জনপ্রিয় ফুটবলার শাকিলকে, শাকিল থেকে রিপন এবং হুসাইন আহমেদ আরিফের মধ্যে বলতে গেলে লড়াই, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা মুর্শিদ রয়েছেন সিলেট বিভাগের চট্টগ্রাম লিগ ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগে। এই মুর্শিদ খেলেছেন সিলেটের এই জনপ্রিয় ফুটবলার, সিলেট জেলা দলের নিয়মিত ফুটবলার মুর্শিদ আজকে দলের নেতৃত্ব দিচ্ছেন। হুসাইন আহমেদ আরিফ, গোল কেন হয় না গোল কেন হয় না গোল কেন হয় না গোলের দেখা নেই। আজকে যখন বিয়ানীবাজার থেকে এই মাঠে আসছিলাম যারা আমাকে চিনেতে বলে রানা ভাই গোল কেন হয় না। গোলরক্ষক শুভ বলটিকে বসিয়েছেন, কিছুক্ষণের মধ্যে পবিত্র আসরের নামাজ হবে, যে জন্য আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদের, আমাদের সম্মানিত প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে মঞ্চে চলে আসবেন। শুধু দর্শক মন্ডলী আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই টুর্নামেন্টটি সফলতা পেয়েছে রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক যারা রয়েছেন, যিনি রয়েছেন রুবেল আহমেদ, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। জলডু স্পোর্টস ফুটবল একাডেমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা কষ্ট করে এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে, মাঠ সাজানো সব এই এলাকার সাবেক ফুটবলার বর্তমান ফুটবলার বৃন্দ যারা দেশ এবং প্রবাসী রয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমার্ধে খেলা চলছে, হলুদ জার্সি পরে খেলছে
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র এবং অরেঞ্জ কালার জার্সি পরে খেলছে বাদেশ্বর ফুটবল একাডেমি। আগামীকাল সিলেট বিভাগের জনপ্রিয় টিম প্রীতি ফুটবল ম্যাচ হবে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা লাউতলা মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং সানজানা ফুটবল একাডেমি লাউতলার মধ্যকার সেই ম্যাচটি বিভিন্ন চ্যানেল দেখাবে, SBTV, SSN, মাই সিলেট সহ অনেক চ্যানেল রয়েছে। আজকে যারা এসেছেন আমাদের যে সকল চ্যানেল রয়েছে হাওয়া টিভি, GSC এবং আরো অনেক চ্যানেল রয়েছে, বিয়ানীবাজারের স্থানীয় স্যাটেলাইট চ্যানেল সহ আমাদের যে পেজ রয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ম্যাচটি যারা সরাসরি সম্প্রচার করছেন SSN, SBTV, ABTV, বিয়ানীবাজার টাইমস টিভি বিয়ানীবাজার, জনতা টিভি বিয়ানীবাজার, 52 বাংলা বিয়ানীবাজার, ACTV সব এখানে গ্লোবাল টিভি, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আক্রমণ করার চেষ্টা করছে, বল পাচ্ছেন লিমন, সিলেটের জনপ্রিয় ফুটবলার, ব্যাক পাস করেছেন, বাড়িয়ে দিয়েছেন তাদের দলের প্লে মেকার ইকবাল। সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে ইকবাল করেছেন, রাজুল খান গোলটিকে ক্লিয়ার করেছেন, মুসা আহমেদ সুইট, প্রধান মেসেবাড়ি, সহকারী মেসেবাড়ি চৌধুরী আবু সুফিয়ান এবং মোহাম্মদ হুসেন আহমেদ, যারা আজকে প্রথম রুমেন আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ম্যাচটি বাঁশি বাজাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে পবিত্র আসরে নামাজ হবে, যেহেতু মসজিদ আমাদের পাশে রয়েছে, মাইকটি আমরা অন্তত বন্ধ করে দিব এবং লাইভে আপনারা খেলা দেখবেন, বিভিন্ন চ্যানেল রয়েছে। ধন্যবাদ সবাইকে। শুধু দর্শক মন্ডলী, প্রথমার্ধে খেলা চলছে, যেটি আমরা লক্ষ্য করলাম যে এখন পর্যন্ত তারা কোনো দল তারা গোল করতে পারেনি। সমান স্কোর লাইন ঢাকা দক্ষিণ ফুটবল একাডেমি ক্রীড়া চক্র তারা 0, বাদেশ্বর ফুটবল একাডেমি তারা 0। প্রথমার্ধে সেই গোল কেন হয় না, অনেক সুন্দর কমেন্ট করেছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিজেদের সীমানা থেকে আক্রমণ করার চেষ্টা, বল পেয়েছেন সেখানে শাকিল, মধ্যমাঠ থেকে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে আব্দুল জলিল, রাখতে পারেনি রাসেল, বলটিকে ক্লিয়ার করে আজকের এই ম্যাচে বাঁশি বাজাচ্ছেন। প্রথমার্ধে খেলা চলছে, স্কোরলাইন কিন্তু প্রিয় দর্শক 0-0 আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম রুমেন আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করছে SPTV জলডুব কমলাবাড়ি ফুটবল মাঠ থেকে আয়োজনে জলডুব স্পোর্টস ফুটবল একাডেমি, বিয়ানীবাজার, সিলেট। এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক যিনি তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং প্রথম রুমেন আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 আয়োজক কমিটির সবাইকে কিন্তু অভিনন্দন জানিয়েছেন। যারা তাদের কথা বলতে হয় প্রিয় দর্শক, যারা প্রবাসে রয়েছেন তারা কিন্তু প্রথম রুমেন আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকার সম্মানিত প্রেসিডেন্ট জনাব মিসবা আবেদিন, সাধারণ সম্পাদক রশিদ রানা, এবং অভিনন্দন জানিয়েছেন সকল দর্শকদের যিনি আমেরিকা কমিউনিটি যে ডেভেলপমেন্ট রয়েছে সেটা সভাপতি জনাব খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক সুয়েল আহমেদ এবং আরও যারা রয়েছেন জনাব মোহাম্মদ শাবলু আহমেদ, জাহাঙ্গীর আহমেদ, রাসেল আহমেদ, রশিদ আহমেদ, রানা আহমেদ, জামিল আহমেদ, বজরুর রহমান, ইন্দুল আহমেদ, হাসনুন মিয়া, মুন্না আহমেদ, সুমন মিয়া, আশরাফ খালেদ, আশরাফ আহমেদ, খালেদ আহমেদ, আবু বকর সিদ্দিক, কালাম এবং হাবিব ভাই, আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি যে আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে এবং অভিনন্দন জানিয়েছেন আরেক কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, ভালো সম্পর্ক রয়েছেন, সবার সাথে ভালো সম্পর্ক রয়েছে। আবু বকর সিদ্দিক নকল ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ইনামগঞ্জ ইউনিয়নে যিনি জন্মগ্রহণ করেছেন, একজন জনপ্রিয় ব্যাডমিন্টন খেলোয়াড়, আমেরিকার টরন্টো সহ বিভিন্ন দেশে কিন্তু তিনি কিন্তু ব্যাডমিন্টন খেলে বাংলাদেশের লাল সূর্য পতাকা অর্জন করছেন। যেমন জাকা ইসলাম ফজল ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। নির্মল ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রয়েছে, ওনাকে ধন্যবাদ। গোল হয়ে গেল, গোল করেছে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র দলের পক্ষে, গোল করেন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাবিল, দলের পক্ষে গোল করে কিন্তু ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রকে 1-0 গোলে তারা এগিয়ে রইল। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমরা ধন্যবাদ জানাচ্ছি। 1-0 গোলে এগিয়ে রয়েছে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র, তারা কিন্তু 1-0 গোলে প্রিয় দর্শক এগিয়ে রয়েছে ঢাকা দক্ষিণ। নাবিল দলের পক্ষে একমাত্র গোল করেন, নাবিলের দোয়া গোলে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে সেই জনপ্রিয় ফুটবল ক্লাব ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র, তারা 1 এবং বাদেশ্বর ফুটবল একাডেমি তারা 0-0 হয়ে গেল। প্রথমার্ধের খেলা চলছে, প্রথমার্ধের খেলা শুরু হচ্ছে মিনিট 10 হবে প্রিয় দর্শক, যারা আমাদের সাথে যুক্ত আছেন। রুমেন আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল ভাই ঠিক আছে নি সপ্তাহ প্রিয় দর্শক, আমরা ধন্যবাদ জানাচ্ছি রাজ্যকে যিনি আজকে যারা খেলা দেখছেন আমেরিকাতে বসে রুমেন আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রুমেল আহমেদ, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এসবিটিভিকে যিনি স্পন্সর করেছেন আবু বকর সিদ্দিক অপু, সাবেক ক্রিকেটার, মৌলভীবাজার জেলা দলের, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকার প্রেসিডেন্ট
যিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আগত সবাইকে জনাব মিসপা আবেদিন এবং সাধারণ সম্পাদক রশিদ জানাব। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা কিন্তু প্রথম রুমির আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে আগত সবাইকে অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশ কমিউনিটি ডেভেলপমেন্ট ইউএসএ সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, শাবলু আহমেদ, জাহাঙ্গীর আহমেদ, জাসির আহমেদ, রশিদ আহমেদ, রানা আহমেদ, জামির আহমেদ, বজরুর রহমান, হাসনুমিয়া, মুন্না ভাই, আশরাফ আহমেদ, খালিদ আহমেদ, জুবের আহমেদ, আবু বকর প্রথমার্ধে খেলা চলছে 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে প্রিয় দর্শক ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। তারা এক দলের পক্ষে নামে এবং বাদেশ্বর ফুটবল একাডেমি আমরা সবাইকে দলের মধ্যে ওনাকে আমরা সাদর সম্ভাষণ জানাই। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের 1-0 গোলে এগিয়ে রয়েছে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র দলের পক্ষে একমাত্র গোল করেন নাবিলের গোলে কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র গোলাপগঞ্জ উপজেলা। খেলা চলে যাচ্ছে রেমল বলটিকে বসিয়েছেন ফুটবলার শেষ পর্যন্ত সরকারি ম্যাচে পড়ে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র যারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। লিমন বল করেছিলেন, লিমন বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি শেষ পর্যন্ত। সাইড গেনের বাইরে লাভ করেছে বাদেশ্বর ফুটবল একাডেমি। বাদেশ্বর ফুটবল একাডেমি তারা 0 এবং ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র ফুটবল তারা 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম রুমির আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী এবং যিনি আমেরিকার যে যুব সংঘ রয়েছে সেই যুব সংঘের যিনি নিয়মিত ফুটবল খেলে যাচ্ছেন এবং দেশে যখন থাকতেন তিনি কিন্তু ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন লিগে খেলেছেন। সেই রুমির আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের অভিনন্দন জানাচ্ছি যে যিনি শুভেচ্ছা দূত হিসাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ইউএসএ। প্রথমার্ধে খেলা 1-0 গোলে এগিয়ে রয়েছে ফুটবল একাডেমি। আমি ওনাকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। প্রথমার্ধে খেলা চলছে। আগামীকালকে জমজমাট ম্যাচ সম্প্রচার করবে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা লাউতলা থেকে রেস্টার সুমন ফুটবল একাডেমি এবং সাজানা ফুটবল একাডেমির মধ্যকার আপনারা এখানে এখানে অনেক অতিথিবৃন্দ আছেন, আমি সকলের নাম বলতে পারতেছি না। আমার সার্জেন্ট তাজ ভাই, আমাদের শফিক চাচা, আমার লাউতা ইউনিয়ন পরিষদের সংগ্রামী ইউপি সদস্য জনাব জালাল আহমদ সাহেব, বিয়ানীবাজার ক্রীড়া সংস্থার সংগ্রামী সহসভাপতি আবুল হোসেন আমাদের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের শফিক চাচা সহযোগিতা এবং আমাদের এলাকার কিছু সন্তান মুক্তিযোদ্ধা শ্রমিক চাচাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের নাজমুল ভাই মহানগর যুবলীগের সংগ্রামী সভাপতি ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ শাকিল সিলেট জেলা যুবলীগ নেতা ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ফুটবলার বাড়িয়ে দিয়েছেন জন্মদিন রুমির আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। আব্দুল জলিল মুর্শিদ সিলেট জেলা দলের এই ফুটবলার ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু নিজেদের সীমানা থেকে
দেখা এই রুবেল আহমদ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ওনার সহোদর ইকবাল রুবেল আহমদ এখানে আমাদের মঞ্চে ওনাকে উপস্থিত আসন রয়েছেন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি এলাকার অনেক যুবনেতা, যিনি বিশিষ্ট সামাজিক নেতৃবৃন্দ, সহদর আমি সবাইকে জাহিদ আহমেদ আসন গ্রহণ করার জন্য এবং আজকের খেলা উপভোগ করার জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। জনাব আবুল কাসেম পৌরব সাহেব এবং বীর মুক্তিযোদ্ধা জনাব আতাউর রহমান খান সাহেব, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের বেঙ্গল উপজেলা সমাজের সভাপতি, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন সহ আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলা যাচ্ছি, গোল হয়ে গেল, গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল হয়ে গেল। আর এই কথাটি এখন প্রযোজ্য হয়ে যাবে বাদেশ্বর ফুটবল একাডেমির জন্য। তারা কিন্তু এখন পর্যন্ত গোল করতে পারেনি। পারভেজ আহমেদকে আহ্বান জানাচ্ছি দয়া করে স্টেজে চলে যাওয়ার জন্য। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, প্রথম রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট জলডুব স্পোর্টস ফুটবল একাডেমি যাদের আয়োজনে আর আজকে যাদের জন্মদিন, বিশেষ করে জলডুব স্পোর্টস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা এবং কোচ জনাব জামাল আহমেদ, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের অতিথি মঞ্চে আমাদের সমাজের সভাপতি আমাদের মঞ্চে রয়েছেন জনাব জালালউদ্দিন সাহেব, প্রধান শিক্ষক জলডুব উচ্চ বিদ্যালয়। আমরা সকল অতিথিবৃন্দ হয়তো সবার নাম এখানে আমরা আমাদের উপস্থাপক বলেছেন। আমি খেলা চলে যাচ্ছি। 1-0 গোলে এগিয়ে রয়েছে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। গোলাপগঞ্জ উপজেলার দুটি ক্লাব কিন্তু যারাই চ্যাম্পিয়ন হবে সেটা কিন্তু গোলাপগঞ্জ হবে। এখানে বিয়ানীবাজার অথবা বিয়ানীবাজার অনেক দল অংশগ্রহণ করেছিল, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খেলার ফলাফল ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র তারা এক দলের পক্ষে একমাত্র গোল করে নাবিল কাউন্টার অ্যাটাক করার চেষ্টা, বল পক্ষে সেখানে আফরোজ, এখন আফরোজের নিয়ন্ত্রণে বল বিপদ হতে পারে বাদেশ্বর ফুটবল একাডেমি। আমরা যদি লক্ষ্য করলাম হুসাইন আহমেদ আরিফ দলের পক্ষে গোল করে বাদেশ্বর ফুটবল একাডেমি দলের পক্ষে গোল করে তিনি অবশ্য সমতা আনেন। খেলার ফলাফল বাদেশ্বর ফুটবল একাডেমি হুসাইন আহমেদ আরিফের দল করে 1 এবং ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র তারা নাবিল দলের পক্ষে গোল করেছিলেন। 1-1 গোলের সমতা। লিমন ব্যাকপাস করেছেন, রিপনকে বাড়িয়ে দিয়েছেন, ডান পাশ দিকে মনসুর বিয়ানীবাজারের ছেলে বাদেশ্বর ফুটবল একাডেমি হয়ে খেলছে, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা, রাসেল বল করেছেন, জাকরাতুলের অধিকারী শেষ পর্যন্ত রিপন বলটিকে কেড়ে নিচ্ছেন। দিলওয়ার যে আজকে জন্মদিন, যিনি আগামীকাল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সানজানা ফুটবল বেস্টার সুমন ফুটবল একাডেমি হয়ে খেলবেন এবং রাজুল খান রয়েছেন তিনি কিন্তু সানজানা ফুটবল একাডেমি হয়ে খেলবেন। সানজানা ফুটবল একাডেমির আয়োজনে কিন্তু আগামীকাল বেস্টার সুমন ফুটবল একাডেমি তারা জগন্নাথপুরের সেই লাউতলা মাঠে চলে যাচ্ছে। শুধু দর্শক মন্ডলী, যার নামে এই ফুটবল টুর্নামেন্টটি জনাব মোহাম্মদ রুবেল আহমেদ, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, যে মানুষটি ক্রীড়াঙ্গনকে মনে প্রাণে ভালোবাসেন। এবং আপনারা জানেন যে প্রবাসে তিনি কিন্তু যুবসংঘ ফুটবল ক্লাব রয়েছে আমেরিকার, সেই ক্লাবের নিয়মিত একজন ফুটবলার, পাশাপাশি সিলেটের 1st ডিভিশন 2nd ডিভিশন লিগে খেলেছেন মোহাম্মদ রুবেল আহমেদ, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, আজকের পুরস্কার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জালালউদ্দিন সাহেব, প্রধান শিক্ষক জলডুব উচ্চ বিদ্যালয়। এবং আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন শুধু আমাদের এই সিলেটের গর্ব না, যিনি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড যিনি রয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি পরিচালক এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, সম্মানিত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম চৌধুরী নাজের, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং মঞ্চে রয়েছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল কাসেম পল্লব, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব জামাল হোসেন সাহেব রয়েছেন, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব গৌসুদ্দিন সাহেব রয়েছেন, এখানে মুল্লাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, এবং সবাইকে ধন্যবাদ। মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, সবাইকে ধন্যবাদ। খেলা চলে যাচ্ছি, সামনে আসছে নির্বাচন, যারা চেয়ারম্যান ইলেকশন করবেন আপনাদের তাদের জন্য শুভকামনা, যারা মেম্বার হবেন আর যারা মাননীয় সংসদ সদস্য হবেন তাদের জন্য শুভকামনা। খেলা চলে যাচ্ছে একদম করে সমতা। এখানে লক্ষ্য করলাম যে জলিল বাদেশ্বর ফুটবল একাডেমি হুসাইন আহমেদ আরিফ দলের পক্ষে গোল করতে, ইকবাল সিলেটের এমন কোন টুর্নামেন্ট নেই যে সকল ফুটবল একাডেমি তারা কিন্তু আজকে প্রথম রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি ফুটবল টুর্নামেন্ট করছেন। আজকে কিন্তু জামাল ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাই জলডুব স্পোর্টস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা এবং যিনি প্রশিক্ষক, পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের অন্তর্ভুক্ত হচ্ছে জলডুব স্পোর্টস ফুটবল একাডেমি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যে জলডুব স্পোর্টস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা জনাব জামাল আহমেদ, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি
আপনারা জানেন যে আজকে দিলওয়ারের জন্মদিন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার সে মাহবুবুর রহমান সুফির এবং মাসুদ মিয়া জনের মতো ফুটবলারদের যিনি আবিষ্কার করেছেন শ্রীমঙ্গল ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা যিনি ইকরাম রানা একটা ধন্যবাদ জানাচ্ছি। কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, আমি আবার জানাচ্ছি দয়া করে কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। এখন আমাদের অতিথিবৃন্দ সম্মাননা পেয়েছেন স্যার এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে এখানে সম্মাননা মাত্রা দেওয়া হবে। আমি আবার জানাচ্ছি শকুল আলম নাজের পৌঁছালে বাংলাদেশ ক্রিকেট ফেডারেশন, বাংলাদেশ আওয়ামী লীগের যে সাংগঠনিক সমাজের এবং আমাদের অতিথি মাত্রা জামাল ভাই জালালুদ্দিন সাহেবকে মাত্রা এটা গলা পড়ে দেন। ঠান্ডা কিন্তু চাচা মানে আপনি পড়াশোনা আছেন স্যার, মানে গলা পড়বেন মানে উত্তরীয়টা আমরা এটা একটা সম্মাননা। এরপর জনাব আবুল কাসেম পল্লব চেয়ারম্যান ব্যাংকবাড়ি উপজেলা পরিষদ তাদের, এরপর আমাদের প্রধান অতিথি আসছে আমাদের সবাইকে দিব। আমরা প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একজন যুবক চেয়ারম্যান হবে জনাব শকুল আলম চৌধুরী নাজার, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেটা পড়িয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথি। এখন আবুল কাসেম পল্লব আমাদের চেয়ারম্যান মহোদয়, চেয়ারম্যান রানা ভাই। এরপরে জাহিদ আহমেদ জুবাল বিশিষ্ট ক্রীড়া অনুরাগী, জাহিদ আহমেদ রুবাল বিশিষ্ট ক্রীড়া অনুরাগী। রানা ভাইকে আবার জানি মঞ্চে চলে আসার জন্য ধন্যবাদ জামাল ভাই, ধন্যবাদ। আমার যাদের নাম বলেছে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে এখানে সম্মাননা দেওয়া হয়েছে। আমরা প্রথম নুরুল আহমেদ পাঁচমনি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে পৃষ্ঠপোষক রুমের ভাই পক্ষ থেকে আমরা ইকরাম রানা জামাল ভাই, ইকরাম রানা আমাদের সিলেটের গর্ব, ওনার হাত ধরে মাহবুবুর রহমান সুফিলের মতো ফুটবলার জাতীয় দলের একটু সাইড দিলা বাইরে তুমি বাইরে গেলে এখন দেখাই কেন দেখো তো 5 টাকা নি মোটর, মোটর 10 টাকা বড় যাবো বড়ই নি বড় কত বড় 5 টাকা তুই দিদা দিস ওলকা আরে ওইটা দেখি টাকা নি দাই দিতে ওইটা দেখে ভালো যাও সব করে নেও ওই তুমি আরে ভাই ভালো দেখে দিয়ে সব করে নেও ভালো থেকে ভাই এলো ও ভাই এলো কিদা নিয়ে যা দুইটা আছে তো আটোতে তোর বাবা হলো ও ভাই আমরা লক্ষ্য করলাম যে ফুটবল একাডেমি এখানে সম্মাননা ক্রেস এবং দল এবং সবার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আজকের জন্মদিন। বাদ বড় বলে যারা মাঠে দর্শক রয়েছেন আমি আপনাদের আহ্বান জানাচ্ছি সবাই মাঠে বাইরে চলে যাওয়ার জন্য। শুধু দর্শককে বলি প্রথম নুরুল আহমেদ পাঁচমনি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে পৃষ্ঠপোষক যে নুরুল আহমেদ, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে জলডুব স্পোর্টস ফুটবল একাডেমির আয়োজনে কিন্তু আজকে বৃহত্তম ফুটবল টুর্নামেন্টে সমস্ত আছে। পৃষ্ঠপোষক পক্ষে এনে যোগর বা আশাফুল ইসলামে প্রথম বক্তৃতা দিবা। আমাদের বক্তব্য পর্ব আমরা ফাঁকে শেষ করতে চাই। আমি প্রথম নুরুল আহমেদ পাঁচমনি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই যিনি পৃষ্ঠপোষক জনাব নুরুল আহমেদ, ওনার পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসেন না আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক জনাব আশরাফুল ইসলাম সাহেবকে।
আহমেদ পাইকানি একাডেমিক যিনি রুবেল আহমেদ, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার সুমন ভাই, আশরাফ ভাই, খালেদ ভাই, কালাম হাবিব এবং মুর্শেদ, যারা রয়েছেন যারা রয়েছেন এখন আমরা দেখো হ্যালো, আমার বয়স পাড়ে গেছে না, আমার বাচ্চা রুবেল আহমেদ প্রাইজ মানির একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের এই সমাপনী খেলার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্র কমিটির সমন্বয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় ভাই জনাব শফিউল আলম চৌধুরী মাদেন, উপস্থিত বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আমার সহসভাপতি ভাই আবুল কাসেম পল্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রলীগের উপজেলা সাবেক কমিটির সম্মানিত সদস্য জনাব হাবিবুদ্দিন হাবিব সহ আওয়ামী লীগ নেতা জেলাল ভাই আবুল হোসেন খেলায় আমার স্নেহবাদন বাতিকার এই তার সাথে জামাল আহমেদের মতো সম্পর্ক রয়েছে বিদায় রুবেল আহমেদ এবং জামাল আজকের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে দক্ষিণ এবং দক্ষিণ এবং বাদেশ্বর টিমের মধ্যে চূড়ান্ত খেলা হচ্ছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দৌলত একাডেমি ফুটবল সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ, কর্মকর্তাবৃন্দ সহ পরিচালকবৃন্দকে আমি অকৃত্রিম শ্রদ্ধা জানাই। সদস্যতার মাঝে বিজয় দিবসের পক্ষে আজকের প্রধান অতিথি আমাদেরকে সময় দিয়েছেন বলে আমি বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের প্রধানের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা, মুজিবীয় শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আমার এলাকার কিছু শ্রদ্ধা আজকের প্রধান অতিথির কাছে আমি তুলে ধরতে চাই। আমাদের প্রিয় ভাই নগর ভাইয়ের কাছে আমাদের শরীরবদ্ধ অনুরোধ, আমাদের গ্রামে অনেক পুষ্প রয়েছে। আমাদের এই মূল্যপূর্ণ ইউনিয়ন দক্ষিণাঞ্চল অনেক ক্রিটিক্যাল হলের সরঞ্জামের দুঃখের বিষয় আমাদের মাছ ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল। আমাদের খেলাধুলার কোন সুব্যবস্থা নাই। তাই আমি আপনার কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি দেখুন গ্রামগণের কমিটির সাথে পরিষদ, গ্রামগণের উন্নয়নে অধিবেশন, আপনার কাছে আমার বিশ্ববান আপনি দয়া করে জ্ঞানবাদে অথবা এই নৌকা ইউনিয়ন, মল্লপুর ইউনিয়ন, গ্রামগণের উন্নয়নের জন্য পরিসর মাঠের যাতে আমরা ব্যবস্থা করতে পারি সেই লক্ষ্যে আপনার পক্ষে যতটুকু করে রাখে আমাদের দাবি ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য বিভাগীয় সাধারণ সম্পাদক হিসাবে আপনার কাছে আমাদের জোর দাবি ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য আপনার বাস্তবের পদক্ষেপ আমরা নিরন্তর শুভেচ্ছা। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে মুজিবীয় শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। বাংলাদেশ ফিরে যদি হয় খেলাধুলা সকলের মাঝে বিরাজিত থাকে আনন্দের বাহন হিসাবে খেলাধুলা আমাদের চরিত্র বোর্ডের সহায় হোক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। যেহেতু আমাদের খেলা করছে আমি বক্তব্য আমি মাইক্রোফোনকে আমাকে নাকি দেওয়া করতে আমাকে ঠিক করার জন্য মাইক্রোফোন তুমি কয়েক বাইক করতে চান আমাদের অপারেটর ভাই
তুমি কোন বাড়িতে চলে গেছো, চলে আসো বাড়ি থেকে, যদি তোমার বাড়ি আশেপাশে থেকে মাঠে, তাহলে এখানে চলে আসো। শুধু দর্শক মন্ডলী, আমি অত্যন্ত আনন্দিত যে প্রথম বিমেলনের আমরা তো হরিজিম ভাই রইতা একাডেমি প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে সম্মানিত প্রধান অতিথি, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাংগঠনিক সম্পাদক, আপনারা জানেন যে বিভিন্ন পত্রপত্রিকা দেখেছেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা যিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব শফিউল আলম চৌধুরী নাজর, আমরা উল্লেখে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে সাউন্ড পারফরমান আর ইকো কমান এটা গান না গাই, আমি শিল্পীর গান গাইবো। শুধু দর্শক মন্ডলী, যেটি আমরা লক্ষ্য করলাম যে প্রথম টুর্নামেন্ট প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 জমজমাট ফাইনাল ম্যাচ এবং ফাইনাল ম্যাচটি উপভোগ করছেন আপনারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, যেসব চ্যানেল রয়েছে আমাদের সে সকল চ্যানেলে যারা যুক্ত রয়েছেন, আমরা সবাইকে ধন্যবাদ। যেখানে লক্ষ্য করছি আমরা যে বেশ কয়েকটি চ্যানেল রয়েছে, SSN সিলেট এবং SBTV, ABTV বিয়ানীবাজার, টাইমস টিভি বিয়ানীবাজার, জনতা টিভি বিয়ানীবাজার, 52 বাংলা বিয়ানীবাজার এবং গ্লোবাল টিভি বিয়ানীবাজার, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বালেশ্বর ফুটবল একাডেমি তারা এক এবং ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র তারা নিজেদের সময় থেকে রিপন কাটিয়ে দিবেন দেখে নিচ্ছেন। ঢাকা দক্ষিণের ফুটবল আয়ত্ত করে বাড়িয়ে দিয়েছেন মোহাম্মদ শাকিরুল নিজস্ব বল, শাকির ঠিক মতো বলে নিয়ন্ত্রণ নিতে পারেনি, মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে বালেশ্বর ফুটবল একাডেমি এবং ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের মধ্যকার প্রথম টুর্নামেন্ট প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি আপনারা উপভোগ করছেন। যেটি আমরা লক্ষ্য করলাম যে মাঠে দর্শক নেই, মাঠে দর্শকের ভরপুর হয়ে গেছে, কোথায় নেই দর্শক আজকে কন্যাবাড়ি মাঠে দর্শক, গাছের ডালে ডালে দর্শক, আপনার তাকিয়ে দেখুন যে গাছের ডালেও কোনো দর্শক উঠেছে, সেটা আপনার তাকিয়ে দেখুন। আম খাইতে হয় দর্শক, সেখানে আম খাইতো আর খেলা দেখতো কমলা বাড়ি। আমি এখানে এসে জামালপুর যদি কমলা কোটা পাওয়া যায়, আমি কমলা নিয়ে যাবো। এখানে আমাকে সহযোগিতা করছে সুমন, আমাদের এই এলাকায় সবার তাকে ধন্যবাদ আছি। কমলা বাড়ি জলটুক মাঠে আমি আশা করছি যে আগামীতে যখন আসবো এই অঞ্চলে খেলার জন্য, আমি প্রথমে এই অঞ্চলে আসি, বিশেষ করে বাদেশ্বর যে একটি মাঠে শেখপুর মাঠে এসেছিলাম মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট এবং উজ্জ্বলনাথ ফুটবল টুর্নামেন্টে। এরপর বিয়ানীবাজারে এসেছিলাম, বিয়ানীবাজারে এসে এগুলো একটি চমক দেখলাম যে গোল কেন হয় না। এই কথা আমি যখন বলি তখন দর্শক আনন্দ পেয়ে থাকে। যখন আমি গেছিলাম চট্টগ্রাম সন্দ্বীপে, খুলনা মেহেরপুর জিনেহদে, সে ভারতে 2018 সালে গিয়েছিলাম, বাংলাতে তার রিপোর্ট দিয়েছি, ভারতের করিমগঞ্জ দিনামবাজার ফুটবল স্টেডিয়ামে, যে গোল কেন হয় না বলে দর্শক তো আনন্দ পায়। রাজন খান নিজেদের সময় থেকে দিয়েছে, সেখানে বাড়িতে উঠে নেবে গাড়ি থাকতে পারেনি। মোহাম্মদ জিল্লুর সিলেটের জনপ্রিয় ফুটবলার দুরন্ত গতি, এই জিল্লুর কিন্তু চমৎকার খেলেছিলেন গত পরশুদিন। সে সিলেটের একটি জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট হবিগঞ্জ জেলার কোয়েল ইউনিয়নের সে কোয়েল সরকারি আবু সুফিয়ান এবং হুসেন আহমেদ যারা আজকে প্রথম টুর্নামেন্ট প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে বাসবাজ আছেন। দ্বিতীয় যে খেলা চলছে এত বলে সমতা জলডুব স্পোর্টস ফুটবল একাডেমি, আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। জলডুব স্পোর্টস ফুটবল একাডেমিকে যে সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে এই একাডেমিটি খেলছে এবং এই একাডেমিটির প্রতিষ্ঠাতা এবং কোচ যিনি জনাব মোহাম্মদ জামাল হোসেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন্তর্ভুক্ত হয়েছে জলডুব স্পোর্টস ফুটবল একাডেমি, ওনার জন্মদিন আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি আমরা তৃতীয় ধন্যবাদ জানিয়েছেন। বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে বালেশ্বর ফুটবল একাডেমি, তারা এক এবং ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র মুসা আহমেদ শহীদ মৌলভীবাজার জেলা দলের একসময় জনপ্রিয় এই ফুটবলার এবং ক্রিকেট খেলেছেন চৌধুরী আবু সুফিয়ান অভিজ্ঞ যারা আজকে ম্যাচে বাঁশি বাজাচ্ছেন এবং হুসেন আহমেদ সহকারী রেফারি। আমরা যে লক্ষ্য করলাম, ধন্যবাদ জানাচ্ছি আমরা এখানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি হুসেন আহমেদ, মুরাদ চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রায়ল আহমেদ, সাধারণ সম্পাদক রিপন, সমাজ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুবলীগ নেতা সালে আহমেদ, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মহানগর ছাত্রলীগ নেতা ভানিফা আহমেদ, সবাইকে ধন্যবাদ। বর্তমান থেকে আক্রমণ করার চেষ্টা
ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র প্রথম রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে জয়ী চ্যাম্পিয়ন হবে, তারা পাবে প্রাইজ মানি এবং কাপ পাবে। আর দ্বিতীয় পুরস্কার প্রাইজ মানি কাপ সবগুলো পুরস্কার স্পন্সর করছেন এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মোহাম্মদ রুবেল আহমেদ, তিনি আমেরিকায় বসবাস করেন। রাসেল যাত্রা চূড়ান্ত অধিকারী, যেখানে একটা চুল যা রয়েছে রাসেল ডান প্রান্ত থেকে জিল্লুর ব্যাক পাস করেছেন, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা বাদেশ্বর ফুটবল একাডেমির মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা। মনসুর বল করেছেন বেনিবাজারের ছেলে, সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট, চট্টগ্রাম লিগ এবং ঢাকা লিগে যিনি খেলেছেন সিনিয়র ডিভিশন ফুটবল লিগে, সে মনসুরকে আমরা লক্ষ্য করলাম। ইকবাল মনসুর এখানে আজকে বছর সাবধান চলে গেছে বানিয়াসঙ্গে একটি বৃহত্তম ফুটবল টুর্নামেন্টে খেলার জন্য বিয়ানীবাজারের ফুটবল। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিয়ানীবাজারের ক্রীড়াঙ্গনকে যে আলোকিত করেছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিয়ানীবাজারের ফুটবলার বর্তমান ফুটবলার বিভাগ এই টুর্নামেন্টটি যার নামে রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট, তিনি একজন ফুটবলার। খেলোয়াড়ের পরিবর্তন হবে, কাগজটি আমাদের হাতে দিবেন। খেলোয়াড়দের পরিবর্তন হবে আমাদের মাহিদুল মাঠ থেকে বের হয়ে আসবে। মাহিদুল মাঠ থেকে এবং রিজু মাঠে প্রবেশ করেছে। এ বেচারা তো অন্তনে দিলার কাম করিলা আর ইনো আইতো না নিলইয়া। আমরা আছি আমাদের কেন্দ্রীয় ফোন হারিয়ে গেছে, সম্ভবত সেই ফোনটি যদি কেউ পেয়ে থাকেন দয়া করে আপনারা সেই ফোনটি আমাদের কমিটির কাছে দিয়ে দিবেন। স্যামসাং A10, আমি আবার বলছি কি ফোন হারিয়ে গেছে, দয়া করে ফোনটি যদি কেউ পান দয়া করে দিবেন। আর যদি না যান তাহলে এটা এটা কিন্তু আমরা বের করে ব্যবস্থা রয়েছে, কারণ আপনার যে ডিজিটাল বাংলাদেশ এই ফোন কোথায় আপনি ইউজ করবেন দেখবেন যে অটোমেটিক আপনি তো জেল কাটবেন আর আপনার বদনাম হয়ে যাবে। আমি আবার নিয়ে আসি, যদি ফোনটি কেউ প্রয়োজন করে এখানে আইনি নাম্বার রয়েছে, সেটা যদি আপনার কাট করে তাহলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সেই ফোনটি বের করবে। আমি আবার নিয়ে আসি যে ফোন নিয়েছেন দয়া করে যদি পেয়ে থাকেন আমাদের কমিটির কাছে দেন, আপনাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। হ্যালো, মাইকের ব্যাপারটা জানি না, মাইকের লোডশেডিং কেন হয়? মাইকের লোডশেডিং হয়, অনেক সাউন্ড বাড়াও, কোনো সময় দুটো লাগে মানুষ তো মানুষ রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 জমজমাট ফাইনাল ম্যাচ। মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে বাদেশ্বর ফুটবল একাডেমি। বাদেশ্বর ফুটবল একাডেমি তারা এক এবং ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র তারা এক। হুসেন আহমেদ আরিফ তাকে দিবেন দেখে নিচ্ছেন, দলের পক্ষে গোল করেন হুসেন আহমেদ আরিফ, বাদেশ্বর ফুটবল একাডেমির ফুটবলার, ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। তারা সেই গোলকে অবশ্য ধরে রাখতে পারেনি। রিপন বর্তমান থেকে শুভ মিনি ফুটবল একাডেমির কাজ করে হয়ে করে থাকেন এই শুভ বাবা মাইকেল কি দিলেন, মাইকের ওপরে আপনি কি সজাগ আছেন না ঘুমে জানার ভাই? ওপরে ঘুমো না যায়, ঠিক করে হ্যাঁ আছে না আইছেনি আইছেনি ও আছে জানিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র তারা এক এবং বাদেশ্বর ফুটবল একাডেমি তারা এক। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বাংলাদেশ আওয়ামী লীগের তিনি সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় ক্রীড়া সভা তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন জনাব শফিল আলম চৌধুরী নাদেল। আমাদের মঞ্চে রয়েছে জনাব আবুল কাসিম পল্লব, চেয়ারম্যান বিয়ানীবাজার উপজেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান জনাব জালাল হোসেন সাহেব, আমাদের আজকের জমজমাট ফাইনাল ম্যাচের সম্মানিত সভাপতি মানুষ করে কারিগর তিনি প্রধান শিক্ষক জলদু উচ্চ বিদ্যালয়ের জনাব জালালউদ্দিন সাহেব সব বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজারের সমস্ত জনসাধারণ আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিজেদের সীমা থেকে আক্রমণ করার চেষ্টা বাদেশ্বর ফুটবল একাডেমি প্রধান নেতৃত্ব মুসা আহমেদ সিং, তিনি বছর বাসী বাজান। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র তারা এক এবং বাদেশ্বর ফুটবল একাডেমি তারা এক। প্রথম রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে আজকে ফাইনাল ম্যাচটি আপনারা উপভোগ করেছেন কমলাবাড়ি জলদুর মাঠে। জলদুর স্পোর্টস ফুটবল একাডেমি তাদের একজন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাছুকে অন্তর্ভুক্ত হয়েছে জলদুর স্পোর্টস ফুটবল একাডেমি, সেই একাডেমির প্রতিষ্ঠাতা এবং কোচ জনাব জামাল আহমেদ, উনি আজকে জন্মদিন আমি অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার মাসুদ মিয়া জনি এবং মাহবুবুর রহমান সুফিলকে নিয়ে আবিষ্কার করেছেন মৌলভীবাজারের শ্রীনগর ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সাবেক ফুটবলার ভারতের মাটিতে খেলেছেন মাহমুদ ইকরাম রানা, আমি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সেদিন রাত করেছে ঢাকা দক্ষিণ ফুটবল ক্লাব ক্রীড়া চক্র, ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র ইকবাল এবং রিপন রয়েছেন। বাংলাদেশ উন্নয়ন ফুটবল বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি ইউএসএর আমরা রুবেল আহমেদকে অভিনন্দন জানাচ্ছি।
কর্নার কিক সেটি লাভ করলো বাদেশ্বর ফুটবল একাডেমি। বাদেশ্বর ফুটবল একাডেমি ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ কর্নার কিক বিপদ হতে পারে, হেড হয়েছে এবং চমৎকার হেড দিচ্ছেন দিলওয়ার। এই দিলওয়ার কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছে, এই দিলওয়ার কিন্তু খুলনা মেহেরপুরে তিনি চুয়াডাঙ্গার শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে বেস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষে তিনি গোল করেছিলেন। এই দিলওয়ারের গোলে কিন্তু শেখ রাসেল ক্রীড়া চক্র সেই খুলনাকে চুয়াডাঙ্গাকে হারিয়েছিল বেস্টার সুমন ফুটবল একাডেমি। সেই দিলওয়ারকে আমরা লক্ষ্য করলাম। আজকে তার জন্মদিন থেকে অভিনন্দন জানাচ্ছি দিলওয়ার, ইকবাল মনসুর, রিপন, মুর্শেদ, লিমন, হুসেন আহমেদ, আরিফ, রাজন খান, রাসেল সিলেট বিভাগের এমন কোন টুর্নামেন্ট নেই সে সকল ফুটবলার একাডেমি। রাজন খান সিলেটের উসমানীনগর উপজেলা জন্মগ্রহণ করছে ছেলেটি, যার বাবা ছিলেন ফুটবলার মরহুম সাজ্জাদ সাহেবের ছেলে সে রাজন খান। এই মুহূর্তে বল থেকে শট নিয়েছেন নিজেদের সীমানা থেকে বাদেশ্বর ফুটবল একাডেমি। তারা আক্রমণ করার চেষ্টা, মধ্যমাঠ থেকে রিপন বল করে নিচ্ছে, সেখানে শাকিল ব্যাক পাস করেছেন, শাকিলকে বাড়িয়ে দিচ্ছেন এবং শাকিল কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে বাদেশ্বর। ড্র চলে, আমি লেখা আছে উপরে দেখো, এক গোল ড্র। আক্রমণ করার চেষ্টা, বাম পাশে থেকে সেখানে বাড়িয়ে দিয়েছে সহজগুলো দেশে। রেহান ঠিক মতো রেহান বলে নিয়ন্ত্রণ দিতে পারেনি, সেখানে ফ্রি কিক লাভ করেছে, যেটা আমরা লক্ষ্য করলাম বাদেশ্বর ফুটবল একাডেমি। বাদেশ্বর ফুটবল একাডেমি তারা 0-1 এবং ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র তারা সমান লড়াই। দুটি দল কিন্তু একই উপজেলার, গোলাপগঞ্জ উপজেলা বাদেশ্বর ফুটবল একাডেমি এবং ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র তারা কিন্তু গোলাপগঞ্জ উপজেলার দুটি দল। তারা কিন্তু এই টুর্নামেন্টে রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম থেকে চমৎকার ফাইনালে উত্তীর্ণ হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্টের পৃষ্ঠপোষক যার সহদর এখানে মঞ্চে রয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি যার ভাই খেলাটি বর্ষ উপভোগ করছেন জাহিদ আহমেদ জুদাল। রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মোহাম্মদ রুবেল আহমেদ, তারই সহদর যিনি আমেরিকাতে বসবাস করেন, তার নামে কিন্তু জয়লুক স্পোর্টস ফুটবল একাডেমি এই টুর্নামেন্টে আয়োজন করেছে। আমেরিকার যে যুবসভা ক্লাব রয়েছে সেই ক্লাবের নিয়মিত ফুটবল খেলে থাকেন। সিলেটের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন লিগে তিনি কিন্তু বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতি আমেরিকার যিনি শুভেচ্ছা দূত হিসেবে কাজ করে যাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। সারোয়ার রয়েছেন এখানে, সবাইকে ফ্রি কিক লাভ করেছে বাদেশ্বর ফুটবল একাডেমি। বাদেশ্বর ফুটবল একাডেমি মনসুর বলটিকে এইরকম জায়গা থেকে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো শট করে থাকে, সেটা একটু ফলো করতে হয়, কারণ এরকম জায়গা থেকে কিন্তু গোল হয়। এইসব এরকম সব যারা ম্যান তাদেরকে ফলো করতে হবে বিশ্বের সেরা সেরা খেলোয়াড়দের। শুধু দর্শক মন্ডলী, যদি খেলার কোনো ফলাফল না হয় সরাসরি টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে কে হবে চ্যাম্পিয়ন। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র বাদেশ্বর ফুটবল একাডেমি। ডান প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা ঢাকা দক্ষিণ ফুটবল ক্লাব। নাবিল দলের পক্ষে একমাত্র গোল করেন, নাবিলের গোলটি অবশ্য ধরে রাখতে পারেনি বাদেশ্বর। সেই বাদেশ্বর ফুটবল একাডেমি সেই গোলটি পরিশোধ করে। এখানে যারা প্রথম মন্দির আমার প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে আজকে খেলা দেখছে সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আয়োজক কমিটির পক্ষ থেকে জয়লুক স্পোর্টস ফুটবল একাডেমি তাদের আয়োজনে রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এবং জয়লুক স্পোর্টস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা জামাল আহমেদ, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশিক্ষক তিনি কিন্তু এবং এফসির কোচ, পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাকিতে অন্তর্ভুক্ত হচ্ছে কিন্তু জয়লুক স্পোর্টস ফুটবল একাডেমি। সিলেট বিভাগের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে সেই একাডেমি খেলেছে, যারা প্রথম রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। খেলা শেষ হয়েছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিভিন্ন চ্যানেল আজকে আমাদের আজকে নেক্সট দেখাচ্ছে SSN, SP টিভি, গ্লোবাল টিভি এবং আরো অনেক চ্যানেল রয়েছে। জ্ঞানীবাজারের 52 বিদিক, পাশাপাশি জ্ঞানীবাজারের সাথে যুক্ত আছে। আমরা যদি লক্ষ্য করলাম যে রুবেল আহমেদ প্রাইজ মানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট এটি কিন্তু সারা বিশ্বতে কিন্তু অনেক যারা দেশ এবং প্রবাসে তারা আজকে নিশ্চিত উপভোগ করছেন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে
অনেক দর্শক কিন্তু প্রিয় দর্শক উপভোগ করছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সে সকল প্রবাসী দর্শক আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম রুমের আহমেদ প্রাইজমানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রুমের আহমেদ ওনার পক্ষ থেকে জলডুব স্পোর্টস ফুটবল একাডেমির পক্ষ থেকে এবং আমাদের সময়কে প্রধান টিম আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সময়কে বিশেষ অতিথিবৃন্দ শত ব্যস্ততার মধ্যে যারা আমাদেরকে সময় দিয়েছেন জলডুব স্পোর্টস ফুটবল একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটি তথ্য আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, যারা ফুটবলকে মনে প্রাণে ভালোবাসেন আগামীকাল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লালতলা মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির তাদের ম্যাচ রয়েছে সানজানা ফুটবল একাডেমির সাথে। সানজানা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল হোসেন ফটোয়ারির আমন্ত্রণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা চলে যাচ্ছে সেই সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার লালতলা মাঠে সেই ম্যাচটি বেশ কিছু সরাসরি সম্প্রচার করবে। আপনারা জানেন যে ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য অনেকে কাজ করে যাচ্ছেন, পাশাপাশি এই অঞ্চলে যারা ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার নিয়ে কাজ করে যাচ্ছেন বিভিন্ন ফুটবল একাডেমি জলডুব স্পোর্টস ফুটবল একাডেমি তাদের কথা বলতে হয়। জলডুব স্পোর্টস ফুটবল একাডেমি তারা এই টুর্নামেন্টের প্রথম থেকে এখন পর্যন্ত কষ্ট করে মাঠকে সাজিয়েছে। প্রথম রুবেল আহমেদ প্রাইজমানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে মাঠ সাজানো সহ সম্পূর্ণ কাজ করে যাচ্ছে সবাইকে নিয়ে জলডুব স্পোর্টস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা জামাল ভাই আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি এফসি কোচ নির্বাচিত হয়েছেন এবং জলডুব বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাছুটের অন্তর্ভুক্ত হয়েছে। জামাল ভাই জন্মদিন আজকে এবং জামাল ভাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে রুবেল আহমেদ প্রাইজমানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রুবেল ভাই আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। রিপন গোল করেছেন তাকে দিবেন ঢাকা দক্ষিণের ফুটবলার ডান প্রান্ত থেকে বানিয়ে দিয়েছেন মোহাম্মদ শাহজাহান জাক্কাতুলের অধিকারী শাহজাহান শেষ পর্যন্ত দক্ষিণ ভাগ থেকে রায়হান মাদেশ্বর ফুটবল একাডেমির ফুটবলার কাউন্টার অ্যাটাক করে লিমন গোল করেছেন। সিলেটের জনপ্রিয় ফুটবলার সেভ করেছেন গোল করেন মাদেশ্বর ফুটবল একাডেমির ফুটবলার তার দেওয়া বলে কিন্তু লেভেল করে সেই মাদেশ্বর ফুটবল একাডেমি ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র 1301 এবং মাদেশ্বর ফুটবল একাডেমি তারা প্রথম রুবেল আহমেদ প্রাইজমানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেই জমজমাট ফাইনাল ম্যাচটি আপনারা উপভোগ করছেন। প্রিয় দর্শক জলডুব স্পোর্টস ফুটবল একাডেমি তাদের আয়োজনে প্রথম রুবেল আহমেদ প্রাইজমানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচটি আপনারা উপভোগ করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি জলডুব স্পোর্টস ফুটবল একাডেমিকে এবং এই এলাকার দর্শক যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রথম রুবেল আহমেদ প্রাইজমানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট আমাদের মঞ্চে বসে খেলা উপভোগ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি পরিচালক এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সঞ্চালক যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাংগঠনিক সম্পাদক সবার প্রিয় এবং হাস্যকর ব্যক্তি জনাব শফিউল আলম চৌধুরী নাজেল আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মঞ্চে রয়েছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জনাব আবুল কাসেম পল্লব আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মঞ্চে রয়েছেন আমাদের আজকের জমজমাট ফাইনাল ম্যাচের সম্মানিত প্রধান অতিথি মানুষ করে কারিগর জলডুব উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব জালালউদ্দিন সাহেব সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব এবং সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান মেম্বার সাহেব যারা মেম্বার পদে নির্বাচন করেন তাদেরকে অভিনন্দন আছে এবং যারা সাধারণ ভোটার রয়েছেন তাদেরকে অভিনন্দন আছে। নির্বাচন আছে সেদিন একটি মজা করলাম খেলা চলে যাচ্ছি জাক্কাতুলের অধিকারী রিপন ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ফুটবলার মুশারফকে বাড়িয়ে দিয়েছেন সিলেট জেলা দলের ফুটবলার মুশারফ সেন্টার করছেন জিল্লুর থাকতে পারেনি জিল্লুর সিলেটের জনপ্রিয় ফুটবল দুরন্ত গতি রয়েছে সেই জিল্লুরের নিজেদের সীমা থেকে মুশারফ গোলরক্ষককে আমরা লক্ষ্য করলাম যে দলীয় গোলরক্ষক হিসেবে রয়েছে সুবোধ ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের ফুটবলার সুবোধ আয়ত্ত করে বাড়িয়ে দিয়েছে সেখানে রাজন খানবা ছোটক্ষণ আগে মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা শেষ পর্যন্ত নাবিল বলটিকে কেড়ে নিলেন বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের গোলরক্ষক জিওর হাত কাছে বল চলে যায়। খেলা যদি গোল শূন্য খেলা যদি জোর থাকে একে বলে তাহলে কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না, সরাসরি টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে কে হবে চ্যাম্পিয়ন। প্রথম রুবেল আহমেদ প্রাইজমানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম রুবেল আহমেদ প্রাইজমানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 জমজমাটি ফাইনাল ম্যাচটি এবং এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক তিনি আমেরিকায় বসবাস করেন এবং আমেরিকার নিউ ইয়র্কের যুব সংঘ যে ক্লাব রয়েছে সেই ক্লাবের নিয়মিত ফুটবলার এবং তিনি শুভেচ্ছা দূত বাংলাদেশ উন্নয়ন ফুটবল সমিতি ইউএসএ এবং এই এলাকার তিনি ক্রীড়াঙ্গনকে জাগানোর জন্য জলডুব স্পোর্টস ফুটবল একাডেমির সার্বিক সহযোগিতায় প্রথম রুবেল আহমেদ প্রাইজমানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টটি তিনি আয়োজন করেছেন। সিলেটের ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন লিগের এই রুবেল আহমেদ খেলেছেন আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। হুসাইন বাজারে বল করেছেন বালেশ্বর ফুটবল একাডেমির ফুটবলার মেসেফানি বাসি বাগান সরকারি মেসেফানি চৌধুরী আবুল যাদের চোখ ফাটিতে সম্ভব সিলেট বিভাগের এমন কোন টুর্নামেন্ট নেই যে
মুসা আহমেদ সুইট এবং চৌধুরী আবু সুফিয়ান মুসা আহমেদ তারা বাসী সিলেট বিভাগের এমন কোনো টুর্নামেন্ট নেই যে তারা বাসী বাজানি অভিজ্ঞ ম্যাচ রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের প্রফেশনাল ম্যাচ রেফারি মুসা আহমেদ সুইট, চৌধুরী আবু সুফিয়ান এবং মোহাম্মদ হোসেন আহমেদ, যারা আজকে প্রথম রুমেন আহমেদ প্রাইজমানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে বাসী বাজারের মধ্যমার থেকে আক্রমণ রাসেল যাত্রা চুলের অধিকারী জাকানাকা চুলে রাসেলের নিজেদের সীমা মধ্যমার থেকে কাউন্টার অ্যাটাক করেছে, বিমান বল করেছেন ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্রের ফুটবলার ইমরান, তাকে দিলেন সেখানে বুলকার শুভ রয়েছেন নুনু ফুটবল একাডেমি তাজ প্লাস পয়েন্ট সিলেট হয়ে খেলাতেন শুভ, যিনি আজকে খেলছেন বাদেশ্বর ফুটবল একাডেমি হয়ে ফিল্ড গোলরক্ষক বাদেশ্বর ফুটবল একাডেমি এই গোলরক্ষক হুসাইন আরিফ, সে যাত্রা চুলের অধিকারী জাকানাকা চুল যার হচ্ছে লম্বা চুল, সে রাসেল কিন্তু বলটিকে ক্লিয়ার করে। খেলার ফলাফল 1-1, যদি সমর্থক থাকে তাহলে কোনো দর্শক মাঠে প্রবেশ করবে না, সরাসরি টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে যে প্রথম রুমেন আহমেদ প্রাইজমানি একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে কে হচ্ছে চ্যাম্পিয়ন। এখানে বিভিন্ন অনলাইন চ্যানেল তারা সরাসরি প্রচার করছে। SSN আনোয়ার হোসেন রয়েছেন ধারাভাষ্যকার, এবং ক্যামেরাম্যান মোহাম্মদ আলিমুদ্দিন, SBTV মারুফ রয়েছে, পাশাপাশি AB TV বিয়ানীবাজার, তাদেরকে ধন্যবাদ। যে লোকাল চ্যানেল যারা রয়েছে যা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তাদের মাধ্যমে করা যাচ্ছে, টাইমস TV বিয়ানীবাজার, জনতা TV বিয়ানীবাজার, বাংলা বিয়ানীবাজার এবং গ্লোবাল TV বিয়ানীবাজার, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর একটি জেসি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে হাওয়ার TV যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যদি কোনো ফলাফল হয় সরাসরি চাইবে পরিষ্কার অবস্থায় চৌধুরী আবু সুফিয়ান ম্যাচ রেফারি যার চোখ পাতি দেওয়া সম্ভব নয়। খেলার ফলাফল ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র খেলায় এবং বাদেশ্বর ফুটবল একাডেমি খেলায়। খেলায় যদি কোনো ফলাফল সরাসরি চাইবে তার কোনো দর্শক আমি আপনাদের একাডেমি একজন সদস্য এবং তিনি টুর্নামেন্টের সহযোগিতা করে যাচ্ছেন প্রচার প্রচারণার জন্য সুমন ভাইকে আমি আমন্ত্রণ আছি শেষের দিকে মাইক্রোফোনে। দর্শক তারা ঢুকবে না, আর কোথায় কোথায় দর্শক কাছে গাছের ডালে আছে আর যে কোথাও সাইড তার উঠে আছে তার উদ্দেশ্যে উঠতে হবে। ধন্যবাদ রানা রায়কে অসাধারণ ধারাবিবরণী দেওয়ার জন্য। ছোট ছোট দর্শক, খেলা যদি এক গোলে অবিনাশে থেকে যায় তাহলে আপনারা কোন দর্শক কর্মকর্তা অফিসিয়াল কর্মকর্তা অতিরিক্ত কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনাদেরকে বারবার অনুরোধ করছি আপনারা কোনো দর্শক কর্মকর্তা অফিসিয়াল জায়গায় নিজ নিজ অবস্থান থেকে বসে খেলা উপভোগ করবেন, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। দর্শক কর্নারকিক লাভ করলো বাদেশ্বর ফুটবল একাডেমি। খেলার ফলাফল বাদেশ্বর ফুটবল একাডেমি 1, ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র 1। দেখা যাক সম্ভবত এটাই শেষ আর্ধের কর্নারকে গোল আদায় করেন তো পারে কিনা। সেকেন্ড বার পরিসরে বাইরে দেখেন নাম্বার 6 আরিফ, আজকের বাদেশ্বরের গোলটা আবার কিন্তু হাতে লাগে হ্যান্ডবল বল থেকে লাভ করলো। ঢাকা দক্ষিণ মঞ্চ বাড়িয়ে দিয়েছেন মধ্য মাঠে, বাড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের সীমানায় রয়েছেন চমৎকার ভাবে বলে হাতিয়ে উঠেছিলেন। নাম্বার 10 গায়ে নিয়ে খেলছেন বাদেশ্বর ফুটবল একাডেমি। আফুস কিন্তু গবরকে বাধা দেওয়ার কারণে ফাউল ফ্রি কিক লাভ করলো ঢাকা দক্ষিণ ফুটবল একাডেমি। আমরা এখন টাইব্রেকারের মাধ্যমে খেলা নিশ্চিত করব। সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে অনেক দর্শক বিন্দু আজকের এই খেলা উপভোগ করার জন্য আসছেন দেখতে পাচ্ছি আমরা। এখন পর্যন্ত খেলা ফলাফল 1-1 গোলের ড্র হয়েছে। এখন সরাসরি টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হবে, খেলা শেষ হবে। আমরা দেখেছি প্রথমে নাবিলের গোলে কিন্তু 1-0 গোলে ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র এগিয়ে গিয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি তারা কিন্তু সেই নাবিল, যে নাবিলের গোলে কিন্তু আজকে 1-0 গোল লিড নিয়েছিল প্রথমার্ধেই। বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র এই লিডটি। পর্যন্ত 1-1 গোলে ড্র হয়েছে। এখন দেখা যাক টাইব্রেকার শটের মাধ্যমে কিন্তু আজকের খেলার সমাপ্তি হবে। দেখি কে জয়লাভ করে আজকের এই খেলাটি। আপনাদের দেখা দিচ্ছি তারা অন্যজন তারা মাঠে প্রবেশ করবেন, আর বিশেষ করে বাচ্চাদের তোমাদের অনুরোধ রাখি। জি দর্শক বিন্দু আমরা দর্শক দেখাবো, দর্শক দেখানোর চেষ্টা করবো যে কত দর্শক। দেখুন হাজার হাজার দর্শক কিন্তু ইতিমধ্যে এই আজকে
যে দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এই কমলাবাড়ি মাঠে বিয়ানীবাজার জলডুব কমলাবাড়ি মাঠে আজকে বিগ ফাইনাল ম্যাচ হচ্ছে রুমেল আহমদ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের শেষ সমাপ্তি হচ্ছে আর আজকে হচ্ছে একই উপজেলার দুটি টিম সেটা হচ্ছে দুটি ইউনিয়নের মধ্যকার ম্যাচ ঢাকা দক্ষিণ 6 নং ঢাকা দক্ষিণ ইউনিয়ন প্লাস সঙ্গে সঙ্গে রয়েছে সেখানে বাদেশ্বর ইউনিয়নের সঙ্গে মোকাবেলা করবে এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি উভয় টিমই কিন্তু এক গোল করতে সক্ষম হয়েছে প্রথমে কিন্তু লিড নিয়েছিল ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র 1-0 গোল করে এগিয়ে গিয়েছিল পরক্ষণ দেখে সেটা কিন্তু শুট করে ফেলেছিল ভাই ও ভাই আরে তুমি করাও ও ভাই করাও ও না আমার ক্যামেরা ধরে তোমারে অনুভব যে প্রথম শট নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি বিয়ানীবাজার ভাই ওকে সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা প্রথমে শট নিচ্ছেন বাদেশ্বর ফুটবল একাডেমির একজন খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর জার্সি পর্যন্ত গোলকিপার হিসেবে রয়েছেন শুভ খেলটা গেছে শুভ রয়েছেন একটু করতে দেখবে একটু শুভ গোলটা ভাই প্লিজ তাড়াতাড়ি রক্ষা ভাই প্লিজ তাড়াতাড়ি রক্ষা দিলে লোকাল দিলে আপনারা মারক্কা তারা বাদে আমায় দিব ইয়া ও স্যার আপনারা মারক্কা শট ওকে শুটিং করক্কা না ও ভাই মারাই দো রে বা ডং কর রা মারাই দো আপনারা নিজ জায়গায় বসে পড়েন আপনারা যে যেখানে ঢুকেছেন 3 জায়গার মতো বসে পড়েন আমাদের প্রথম শট নিচের বাদেশ্বর ইউনিয়নের একজন খেলোয়াড় 6 নম্বর জার্সি পরিহিত এবং প্রথম শটটি গোলে পরিণত হলো ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের হয়ে শট নিবেন এখন ইকবাল বাম পায়ের খেলোয়াড় ইকবাল ঢাকা পুলিশের হয়ে যিনি খেলে থাকেন সেই ইকবাল এই মুহূর্তে শট নিবেন আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর জার্সি পরিহিত ইকবাল তার বাম পায়ের ঝলক দেখার জন্য বিভিন্ন মাঠে কিন্তু অনেক দর্শকবৃন্দ আগে আসে থাকেন ঢাকা পুলিশ ক্লাবের হয়ে খেলা থাকেন এই ইকবাল কিছুটা নার্ভাস করার চেষ্টা করছেন আমরা গোলরক্ষক জুয়েলকে দেখতে পাচ্ছি ইকবালের সঙ্গে কথা বলছেন জি আমরা দেখতে পাচ্ছি বাদেশ্বরের হয়ে একজন খেলোয়াড় শট নিচ্ছে 7 নম্বর জার্সি পরিহিত মনসুর এবং গোল মাটি কামড়ানো শট ছিল মনসুরের এবং গোলে পরিণত হলো বিয়ানীবাজার উপজেলার খেলোয়াড় মনসুর শট নিচ্ছেন ঢাকা আবাহনীর খেলোয়াড় শাহজাহান আমরা দেখতে পাচ্ছি শাহজাহান ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের একজন খেলোয়াড় এবং ঢাকা আবাহনীর হয়ে খেলা থাকেন জুনিয়র টিমে সেই শাহজাহানকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে শট নেওয়ার জন্য যাচ্ছেন
দেখা যাক শাহজাহানের গোলটি কতটুকু পরিণত হয়। যদি গোল হয় তাহলে কিন্তু 2-2 গোলের সমতায় আসবে, নতুবা পিছিয়ে পড়তে পারে। দেখা যাক শাহজাহান গোল করতে পারেন কিনা এই ঢাকা আবাহনীর এই খেলোয়াড় শাহজাহান। শাহজাহান শট নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এবং শট নিচ্ছেন। দেখা যাক বাসি হয়ে গেছে এবং গোল এবং গোল। অসাধারণ গোল ছিল শাহজাহানের, খুব সুন্দর গোল করেন। দেখা যাচ্ছে এখন রুয়েল গোল করতে যাচ্ছেন। দেখা যাক বাদেশ্বর ইউনিয়নের হয়ে রুয়েল 9 নম্বর জার্সি পরিহিত। জি রুহেল শট নেবে বাদেশ্বর ইউনিয়নের খেলোয়াড় রুহেল। ঢাকা বসুন্ধরা হয়ে খেলেন এই রুহেল। দেখা যাক রুহেলের শট যদি গোল হয় তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাবে, নতুবা বলে ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু বলে হাত লেগেছিল কিন্তু সেভ হয়নি। বলটি জালে জড়িয়ে যায়, পরে 3-2 গোলে এগিয়ে যায় এই মুহূর্তে। 3টি শটই গোল হয় বাদেশ্বর ইউনিয়নের। এর মধ্যে নাবিলকে দেখতে পাচ্ছি, নাবিল যাচ্ছেন। নাবিল শট নেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। দেখা যাক নাবিলের তৃতীয় শট ঢাকা ক্রীড়া চক্রের হয়ে। নাবিলের তৃতীয় শট এবং দলের ঢাকা ক্রীড়া চক্রের তৃতীয় শট যদি গোল হয় তাহলে সমতা, নতুবা পিছিয়ে পড়বে এবং গোল। সেই মাটি কামড়ানো শট মনসুর যেভাবে নিলেন সেইভাবেই কিন্তু শটটি নিলেন নাবিল, মাটি কামড়ানো শট এবং 3-3 গোলে এই মুহূর্তে সমতায় রয়েছে উভয় টিম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় বাদেশ্বর ইউনিয়নের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, উনি শট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। শরীফ মনে কর নাম, শরীফ কিতা নাম ভাই। এই শটটি যদি গোল হয় তাহলে কিছুটা এগিয়ে যাবে, নতুবা পরের শটের জন্য অপেক্ষা করতে হবে বাদেশ্বর ইউনিয়নকে। দেখা যাক শুভ আগের শটটি যখন হাত লাগাতে পেরেছেন সম্ভবত দেখা যাক সেভ দেওয়ার প্রচেষ্টা করবেন। দেখা যাক গোলটা শুভ এবং জুয়েল উভয় জন কিন্তু গোলাপগঞ্জ উপজেলার হয়ে খেলে থাকেন। দেখা যাক চতুর্থ শটটি রয়েছে বাদেশ্বরের এবং ক্রস বারে আঘাত করলেন সেই বাদেশ্বর ইউনিয়নের এবং তারা এই মুহূর্তে দেখা যাক জিল্লুর শট নেওয়ার জন্য প্রস্তুত। বিয়ানীবাজার উপজেলা খেলোয়াড় দুর্দান্ত খেলে দেখেন এই জিল্লুর কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে এসেছেন এই কিছুদিন আগে। জিল্লুর আমরা দেখতে পাচ্ছি জিল্লুর শট নেওয়ার জন্য প্রস্তুত হিসেবে রয়েছেন। দেখা যাক জিল্লুর কি করেন, জিল্লুর কি করতে পারেন। যদি গোল করতে পারেন জিল্লু তাহলে কিন্তু এই মুহূর্তে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র 4-3 গোলে এগিয়ে যাবে। দর্শক বিন্দু জিল্লুর প্রস্তুত রয়েছেন, কিছুটা বোঝাপড়া করার চেষ্টা করছেন গোলরক্ষক শুভ। দেখা যাক লেফারি যে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে বল সেভ হয়েছে। এই মুহূর্তে জিল্লুর প্রস্তুত রয়েছেন, গোল করতে পারলেই কিন্তু এগিয়ে যাবে কিন্তু সমতায় চলে আসবে। জিল্লুরের দিকে তাকিয়েছে দেখা যাক বাসিয়ে এবং গোল অসাধারণ নৈপুণ্য জিল্লুরের এবং 4-3 গোলে এগিয়ে গেল ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। যদি এই শট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি রিজু শট নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। রিজু শটটি যদি ধরতে পারে শুভ তাহলে কিন্তু জয়লাভ করবে এবং চ্যাম্পিয়ন নাম সুরাহানি ধরতে পারবে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। দেখা যাক আস্থা এবং বিশ্বাস রয়েছে শুভর হাত দি শুভ গোলুলাজিৎ দেখা দক্ষিণ গোলুলার অপেক্ষা লাগবার দলিলাজিৎ। যদি রিজু শটটি ধরা হয় তাহলে কিন্তু জয়লাভ করবে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র এবং চ্যাম্পিয়ন নামের সুরাহানি ধরতে সক্ষম হবে। সবাই কিন্তু প্রস্তুত, আমি নিজেও প্রস্তুত হিসেবে রয়েছি দৌড় দেওয়ার জন্য। দেখা যাক এবং জয় ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র শৈল জয় হয়ে গেল, জয় লাভ করে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। অসাধারণ নৈপুণ্য আমরা দেখতে পাচ্ছি, ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র এই মুহূর্তে জয় লাভ করেছে। অসাধারণ
দে অসাধারণ দিল চ্যাম্পিয়ন আমরা রিপন সিরাজি ভাইকে দেখতে পাচ্ছি। ধন্যবাদ। রিপন সিরাজি ভাইকে আমরা দেখতে পাচ্ছি, উনি অনেক কষ্ট বেগুই তালি সমস্যা ভালো আছেন। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র ইতিমধ্যে টাইব্রেকারে জয়লাভ করলো। তারা প্রথম রাউন্ডে কিন্তু টাইব্রেকারে জয়লাভ করে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে উঠেছিল। কোয়ার্টার ফাইনালেও তারা সেই টাইব্রেকারের বাধা পেরিয়ে কিন্তু সেমিফাইনালে কিন্তু গৌলের জয়লাভ করেছিল এবং শেষ পর্যন্ত ফাইনালে এসে তাদের টাইব্রেকারে সোনার হরিণটি ধরতে পেরেছে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র। সেটা হচ্ছে রিপন সিরাজি ভাই এবং তার দ্বারা অক্লান্ত পরিশ্রম সঙ্গে পাশাপাশি রয়েছে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের সকল কর্মকর্তা বৃন্দর কষ্টর বিনিময়ে তারা আজকে কিন্তু সেই ফাইনালটি ধরতে পেরেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে ভাই। একটা মিনিট ফোর দেন না ভাই। ভাই একটু ভাই একটু দেখি ভাই প্লিজ দেখি না সাইড দিন না ভাই স্যার একটা করেছেন এবং যারা আজকে বিজিত হয়েছেন এবং বিজয়ী হয়েছেন উভয় দলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ভাই আপনি একটু সাহায্য করেন না সুযোগ করে দিতে পারছি না। দেখলে আসসালামু আলাইকুম। আদাব। ব্যাগ আসেনি বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী লাইফাই বাড়ি মাঠে আয়োজিত বিয়ানীবাজার ফুটবল উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় আমাদের প্রিয় ছোট ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী রুমেল আহমদ এর ব্যবস্থাপনায় রুমেল আহমদ প্রাইজ মানি একাডেমিক ফুটবল টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলা এবং সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই জনপদের কৃতি সন্তান জলডুবন্দি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জালাল উদ্দিন সাহেব, উপস্থিত আজকের সভার প্রধান আকর্ষণ আমাদের আজকের এই সভার মধ্যমণি, আমাদের অহংকার, আমাদের গৌরব, আমাদের এই সিলেটের এক সময়কার ছাত্রলীগের সংগ্রামী সফল সভাপতি, ক্রীড়াঙ্গনের প্রাণ, আমাদের ক্রিকেট একাডেমির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত পরিচালক, সিলেট বিভাগের ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, ক্লিন ইমেজের নেতা জননেতা জনাব শফিউল আলম চৌধুরী নাদেল ভাই এখানে উপস্থিত আজকের সভার বিশেষ অতিথি, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আবুল কাসেম পল্লব, উপস্থিত আজকের সভার বিশেষ অতিথি আমার অত্যন্ত স্নেহস্পদ ছোট ভাই সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সফল সভাপতি রাহাত তরফদার সহ উপস্থিত অতিথিবৃন্দ, আমাদের খেলোয়াড় বৃন্দ, আমাদের দর্শক শ্রোতা সকলের প্রতি আমার সালাম আগে দিয়েছি, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে এখানে বক্তব্য রাখবো না, আমাদের নেতা এসেছেন, উনি বক্তব্য রাখবেন। একটি কথা শুধু আমি নাদেল ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের এই ঐতিহ্যবাহী বিয়ানীবাজার এই পঞ্চখণ্ডের মধ্যমণি, আমাদের এই বিয়ানীবাজারে বর্তমান ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলতা দেখা দিয়েছে। ক্রীড়াঙ্গনে এক শ্রেণীর অসাধু লোক দ্বারা আমাদের ক্রীড়াঙ্গন বর্তমানে ডিভাইড ডিভিশন হয়ে গেছে। অনেক বিশৃঙ্খলতার পর আমাদের এই বিয়ানীবাজারে আমাদের ক্রীড়া সংস্থার কমিটি দীর্ঘদিন থেকে নাই। আমি আপনার কাছে অনুরোধ জানাবো, প্রস্তাব রাখবো, আপনি আপনার ক্ষমতা বলে আপনার নেতৃত্বে আমাদের এই ক্রীড়া সংস্থার কমিটি এবং আমাদের এই বিয়ানীবাজারে
ফুটবল বলেন আর ব্যাডমিন্টন আমাদের যে ইয়ে হয়েছে আমাদের ক্রিকেট সহ যেখানে বিশৃঙ্খলতাগুলো আছে সেগুলো আপনি দয়া করে দেখবেন। আপনার দ্বারা এই সমস্ত সমাধান চাই। এই প্রস্তাব রেখে আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করে বোঝা আছে। জয় বাংলা। আমার কল দোকান নাই উপস্থিত আজকে যারা আয়োজন করছেন এই টুর্নামেন্টের সারানো শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই আর যারা এই টুর্নামেন্টের আয়োজন করছেন। পাশাপাশি আজকের সবার আজকে নাদিল ভাই কেন আইয়া আমরা সারানো সম্মানিত করছেন। নাদিল ভাই আইয়া আমরা সম্মানিত করছেন। আমরা নাদিল ভাইয়ের কাছে কৃতজ্ঞ। ওয়েলকাম যে আপনি যে এই টুর্নামেন্ট যারা দর্শক এবং যারা আপনার কাছে কৃতজ্ঞ। পাশাপাশি এখানে ছোট ভাই রাহাত তরফদার আইসেন উপস্থিত টুর্নামেন্ট যারা আয়োজন করছেন এবং যারা দর্শক শ্রোতা আছেন সবাই রে আমি আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আর এবং নাজিল ভাই কেন আইসেন এই হিসাবে সারা একটা করতালি দেওয়া লাগে অনুরোধ জানাই। সংগ্রামী উপস্থিতি এবারে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আজকের ফাইনাল খেলার সম্মানিত প্রধান অতিথি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শফিউল আলম চৌধুরী নাদেল, উনাকে উনার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। রুমেল আহমদ একাডেমিকা এই টুর্নামেন্টে জলডোব স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হলো। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ফাইনালের সম্মানিত সভাপতি আমাদের নেতা এবং যিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন জালাল স্যার, বিয়ানীবাজারের মাগুয়া মানুষের নেতা, সাবেক ছাত্র নেতা, বারবার নির্যাতিত ছাত্র নেতা, বর্তমানে বিয়ানীবাজারের মানুষের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমার ভাই আবুল কাসেম পল্লব, আমার আরেক ভাই সাবেক নির্যাতিত ছাত্র নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল ভাই সহ সিলেট মহানগর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাহাত তরফদার এবং আমি নাম বলছিলাম আমাদের অনেক নেতৃবৃন্দ এবং আমাদের চেয়ারম্যান সাহেব সহ আমাদের সামনে উপবিষ্ট এই এলাকার আমাদের মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, সর্বপর্যায়ে যারা এই টুর্নামেন্টটিকে সফল করার জন্য কাজ করেছেন, আয়োজক আমাদের যাদের পরিচালনায় এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং যে সমস্ত দল অংশগ্রহণ করেছেন, যারা পৃষ্ঠপোষকতা করেছেন, বিভিন্ন সামাজিক এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যারা এই টুর্নামেন্টটি প্রচার করেছেন, সকলকে আমি আমার পক্ষ থেকে এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা সিলেটের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এটা বিজয়ের মাস। আমরা গতকালকে বিজয়ের ৪৯ বছর আমরা পালন করেছি। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সকল নেতৃত্ব এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, ২ লক্ষ মা বোন তাদের ইজ্জত দিয়ে চাঁদপুরের ভাই এবং সারা দেশের আমাদের মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী মানুষ সকলের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশটি স্বাধীন হিসাবে পেয়েছি। আমরা এই মাসে শপথ নিতে চাই যে আমরা একটি ক্ষুধা দারিদ্র মুক্ত এবং দুর্নীতিমুক্ত, জঙ্গিবাদ এবং মৌলবাদ মুক্ত এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্রের জন্যই এত আত্মাহুতি, এত মানুষ তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন। আমি আবারও আয়োজক এবং অংশগ্রহণকারী এবং আজকে যারা বিজয়ী হয়েছেন উভয় দলই ভালো খেলেছেন, কিন্তু শেষ পর্যন্ত একটি দলকে টাইব্রেকারে জিতেছেন, শিরোপা নিয়েছেন। আগামী দিনে
আবারও আমরা এই ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করব, উপস্থিত থাকব সেই প্রত্যাশা ব্যক্ত করে এই করোনার সময়ে আপনারা প্রত্যেকেই যথাসম্ভব স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার চেষ্টা করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে আমি আহ্বান জানাচ্ছি যে জলটুকু একাডেমি আমি আহ্বান জানাচ্ছি যে সবাইকে মঞ্চের সামনে চলে আসার জন্য। সমানের প্রেস দিচ্ছে নাবিল, থ্যাংক ইউ নাবিল। নাবিল হয়েছে আজকের ম্যান অফ দ্য ম্যাচ। দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের খেলোয়াড় নাবিল। ম্যান অফ দ্য ম্যাচ নাবিল, তিনি চমৎকার করেছেন। এখন আমরা রানার্স আপ আমরা দেখতে পাচ্ছি নাবিল আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের খেলোয়াড়। দ্রুত আজকে প্রথম গোলটি তার মাধ্যমে কিন্তু এসেছিল। ভাই আপনি প্লিজ আমরা করতে দুঃখ, প্লিজ আমি লাইভ চলে আমার রানার্স আপ বাদেশ্বর ইউনিয়ন, বাদেশ্বর ফুটবল একাডেমি, তারা এই মুহূর্তে রানার্স আপ ট্রফি গ্রহণ করবে। আমরা দেখতে পাচ্ছি বাদেশ্বর চ্যাম্পিয়ন শেষ পর্যন্ত ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র খেলোয়াড় বৃন্দ এবং ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের এর দলীয় ক্যাপ্টেন মোরশেদ ভাই এবং রিপন সিরাজি ভাই আজকে চ্যাম্পিয়ন ট্রফি এবং গ্রহণ করার জন্য করছেন। আমরা দেখতে পাচ্ছি রিপন সিরাজি ভাই একই উপজেলার দুটি টিম আজকে ফাইনাল খেলেছে, সেটা হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা এবং চ্যাম্পিয়ন হয়েছে একই উপজেলার অন্য একটি টিম, আর একটি টিম রানার্স আপ হয়েছে, সেটা হচ্ছে গোলাপগঞ্জের 6 নং ঢাকা দক্ষিণ ইউনিয়ন, তারা চ্যাম্পিয়ন লাভ করেছে। আমরা দেখি চ্যাম্পিয়ন ট্রফি এবং প্রাইজ মানি তারা কিন্তু গ্রহণ করছে। ভাই আপনি ফিস তাই আমরাও করতাম ভাই, প্লিজ দুঃখ। আমরা দেখতে পাচ্ছি রিপন সিরাজি ভাই এবং মুর্শিদ আহমদ ভাই এবং সাবেক খেলোয়াড় ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রের আব্দুল আলী মানা সহ সকল এবং কর্মকর্তা আব্দুল আজাদ এবং রয়েছেন সেক্রেটারি এবং সদস্য সম্পাদক রয়েছেন এখানে লেস আবুল লেস সাহেব, উনিও কিন্তু এইসব ট্রফি এবং চ্যাম্পিয়ন ট্রফি এবং প্রাইজ মানি অনুষ্ঠান করেন। কংগ্রেচুলেশন, অভিনন্দন জানাই ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র এবং মুর্শিদ এবং রিপন সিরাজি ভাইকে। একটু ভাই একটু দাও আপনারা ভাই আমার লগে একটু দাও বাতিল ভাই একটু দাও ভাই দুজনে ভাই আপনারা দুজন ভাই আপনারা তাহলে একবার তো মাতি লাগবে, কিচ্ছু না সামান্য ভাই কিচ্ছু না সামান্য ভাই আপনি মাতি লাগবে ভাই আপনি মাতি লাগবে ভাই আমরা দেখতে পাচ্ছি জুনিয়র চক্রের খেলোয়াড় সবাই কিন্তু যাদের কিন্তু প্রথম রাউন্ড থেকে এই খেলাটি খেলে ফাইনাল পর্যন্ত নিয়েছে, সেই রাকিনকে দেখতে পাচ্ছি, সজীবকে দেখতে পাচ্ছি, জুয়েলকে দেখতে পাচ্ছি। তাদের অক্লান্ত প্রতি তাদের খেলার দ্বারাই কিন্তু আজকে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র ফাইনালে এসেছে এবং শেষ পর্যন্ত সর্বসম্মিলিত তারা কিন্তু ঢাকা ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন লাভ করেছে। প্রথমে রাকিনকে জিজ্ঞাসা করবো, আজকে তো চ্যাম্পিয়ন হয়েছে, প্রথমে কিন্তু তোমরা খেলেছো ফার্স্ট রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এখন চ্যাম্পিয়ন হয়েছে সম্মিলিত প্রচেষ্টায়, এই সম্পর্কে যদি কিছু বলতা। আসসালামু আলাইকুম। কেমন লাগছে? খুব ভালো লাগছে কারণ আমরা ঢাকা দক্ষিণ টিম চ্যাম্পিয়ন হয়েছে অনেক সবার প্রচেষ্টা, ফুটবল ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র সবার মাধ্যমে
আমি ও হন কইম শাকিল ভাই হইবানে কিছু হইবা তুই বা কিছু হইবা চ্যাম্পিয়ন দিলওয়ার একটা বার দিলওয়ার আজকে একটা মিনিট অনুমতিটা সাজান চ্যাম্পিয়ন হওয়ার বাধ্য জি ভাই আজকে দেখছি আপনার তো টিম চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র আপনার 3 জন দেখছি খুব ভালো খেলাইছেন বিশেষ করে সরি তো দর্শক বিন্দু আর কিছু বলার নাই সবাই কিন্তু আজকে আনন্দের মধ্যে আর আজকে একটা কথা বলতে যাচ্ছি যে ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন নামক সোনা হরিণটি ধরতে পেরেছে এই জন্য ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই যাদের অক্লান্ত পরিশ্রম সময় দিয়ে অর্থ দিয়ে এই টিমটার সাথে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী খেলা নিয়ে আপনাদের সামনে আবারও মহিউদ্দিন হাজির হব আপনাদেরকে এখানে রাখছি আসসালামু আলাইকুম ভাই মুই একবার